বিজেপি নেতারা ভয় পাচ্ছেন যে নেপাল বা বাংলাদেশের মতো অবস্থা হবে কি। নাথুরাম গডসে এভাবেই মহাত্মা গান্ধীর বুকে গুলি চালিয়েছিলেন। রাহুল গান্ধীর বুকে গুলি করা উচিত। ভোট চুরির অভিযোগ তুলে প্রমাণ করে দিয়েছেন বিজেপি কিভাবে আমাদের গণতন্ত্রকে ম্যানিপুলেট করছে। দেখুন, রাহুল গান্ধীকে এই যে গুলি করে মারার হুমকি দিয়েছেন কেরলের এক বিজেপি নেতা, এটা সত্যি একটা বিপজ্জনক ঘটনা। আমি এর আগেও বলেছি, বারবারই বলেছি যে বিজেপি রাহুল গান্ধীকে নিয়ে ভয় পেয়ে গিয়েছে। আমি দুর্জয় বাংলাকে একাধিক সাক্ষাৎকারে বলেছি যে ভোট চুরি নিয়ে অভিযোগ রাহুল গান্ধী তোলার পর থেকে বিজেপি ভয় পেয়েছে। সেই জন্য বিজেপির কেরালার নেতা পেন্টু মহাদেব টেলিভিশন চ্যানেলে বসে সাক্ষাৎকার দিতে গিয়ে রাহুল গান্ধীর বুকে গুলি করা উচিত বলে মন্তব্য করে দিয়েছে। কিন্তু আমার আরো আশ্চর্য লাগছে যে কেরালা কংগ্রেস রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে, কারণ কেরালায় সিপিএম এর সাথে কংগ্রেসের লড়াই। কেসি বেণুগোপাল, যিনি কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি অমিত শাহকে চিঠি লিখছেন। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কি করছে? তাদের তো একবার আলিমুদ্দিন স্ট্রিটের সামনে গিয়ে বিক্ষোভ দেখানো উচিত ছিল যে পিন্টু মহাদেব কেরালার ওই বিজেপি নেতাকে কেন এখনো কেরালার পিন্নারায় বিজয়নের সরকার গ্রেফতার করলো না। দেখুন, কেসি বেণুগোপাল তার চিঠিতে যেটা লিখেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেটা গণতান্ত্রিকভাবেই সমাধান করা উচিত। কিন্তু পিন্টু মহাদেব যে কথাটা বলেছেন সেটা আসলে নাথুরাম গডসের কথা। নাথুরাম গডসে এভাবেই মহাত্মা গান্ধীর বুকে গুলি চালিয়েছিলেন। আর পিন্টু মহাদেব, যিনিও কেরালার নামি দামি এবিভিপি নেতা, যেটা আমরা জানি সবাই আরএসএস এর নিয়ন্ত্রণে চলে, সেই এবিভিপির নেতা আরএসএস এর মতাল অনুসারী রাহুল গান্ধীকে গুলি করার কথা বলেছে। এটা একটা আদর্শ ফ্যাসিবাদী চিন্তা ভাবনা। আবারও বলছি, আমি দুর্জয় বাংলাকে এর আগেও অনেকবার সাক্ষাৎকারে বলেছি যে বিজেপি নেতারা ভয় পাচ্ছেন যে নেপাল বা বাংলাদেশের মতো অবস্থা হবে কিনা। তারা রাহুল গান্ধী যে জেনজিকে আন্দোলনে নামতে বলছেন সেটা নিয়ে ভয় পাচ্ছেন। তারা সোনাম ওয়াংচুকের আন্দোলন নিয়ে ভয় পাচ্ছেন। আসলে বিজেপি নেতারা গণতান্ত্রিক ব্যবস্থায় আর আস্থা রাখতে পারছেন না। আবারও বলছি যে বিজেপি নেতারা আর গণতান্ত্রিক ব্যবস্থায় আস্থা রাখতে পারছেন না, কারণ রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগ তুলে প্রমাণ করে দিয়েছেন বিজেপি কিভাবে আমাদের গণতন্ত্রকে ম্যানিপুলেট করছে। সেই জন্য পিন্টু মহাদেবের এই কথা, এবং তিনি নেপাল বাংলাদেশের উদাহরণ টেনেই রাহুল গান্ধীকে গুলি করে দেওয়ার কথা বলেছেন। আবারও বলছি, সৌভাগ্যের বিষয় পিন্টু মহাদেবের বিরুদ্ধে কেরালায় এফআইআর করেছে কেরালা প্রদেশ কংগ্রেস, রাস্তায় নেমেছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতারা যদি একটু ইভেন্ট ম্যানেজমেন্ট না করে, মানে ওই যে মুখপাত্র সন্ধান নামে যেসব ইভেন্ট ম্যানেজমেন্ট করেন সেসব না করে যদি একটু আলিমুদ্দিন স্ট্রিটের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতেন যে কেন পিন্নারায় বিজয়ন সরকার এখনো তাকে গ্রেফতার করলেন না, তাহলে বোঝা যেত যে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সিদ্ধারাজ বলে যে জিনিসটা থাকার কথা সেটা আছে, বোধহয় নেই। তাই জন্য তাদের সর্বোচ্চ নেতাকে বিজেপি গুলি করে মেরে দেওয়ার কথা বলার পরে যখন কেরালা জুড়ে এত আলোড়ন, সর্বভারতীয় রাজনীতিতে এত আলোড়ন, তখনও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতারা ইভেন্ট ম্যানেজমেন্ট করছেন। তা করুন, কিন্তু আবারও বলছি, দুর্জয় বাংলাকে আমি আগে যে কথা বলেছি, রাহুল গান্ধীকে বিজেপি ভয় পাচ্ছে। ভারতবর্ষে গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে আনার জন্য রাহুল গান্ধী যে ভোটাধিকারের আন্দোলন করছেন সেটাকে বিজেপি ভয় পাচ্ছে। বিশেষ করে যখন বিহারে বিজেপির নিঃশ্বাস উঠছে, যখন বিহারে বিজেপি সংকটে আছে, যখন সবাই জানে যে বিহারের নির্বাচনে বিজেপি কতটা কোণঠাসা, সেই সংকট থেকে বাঁচতে একজন কেরালার টেলিভিশন মুখপাত্র, বিজেপির মুখপাত্র, টেলিভিশন চ্যানেলে বসে রাহুল গান্ধীকে গুলি করে দেওয়ার কথা বলছে। যদি এতেও আমরা না বুঝতে পারি যে বিজেপি আসলে কোন পথে হাঁটছে এবং কেন পিন্টু মহাদেবকে এখনো পিন্নারায় বিজয়নের সরকার গ্রেফতার করলো না, তাহলে সেই সমস্যাটা আমাদের, সমস্যাটা অন্য কারণ।